মহিলা কলেজের 2026 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ শেষ দিন। আমার উপস্থিত অত্র কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় সাংবাদিক বড় ভাই স্বপন কুমার রায়, অভিভাবক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রীরা। এই আনন্দ ঘন অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা এই 2 দিন অতিবাহিত করলাম। সত্যি ভালো লাগলো যে আমার শিক্ষার্থীরা যথেষ্ট প্রতিভাবান এবং তারা যে মজিদ রেখেছে তা স্মরণ রাখার মতো। এইগুলো যদি অব্যাহত রাখা যায়, আমাদের যদি আরো অনুশীলন আমরা আশা করি আগামীতে বাড়াবো এবং এগুলো আরো ভালো মানের হবে এবং সেটা আন্তর্জাতিক মানের হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। সাথে সাথে আমি আমার শিক্ষার্থী সহ আমার শিক্ষক মণ্ডলীর কাছে আরো আন্তরিকতা এবং সহযোগিতা কামনা করছি, যাতে করে আমরা আগামী বছরের এই অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত করতে পারি। একদিনের রিহার্সালে যেমন কোনো কিছু হয় না, ভালো কিছু করা যায় না, এটা নিয়মিত অনুশীলন করার দরকার। তার জন্য যেমন শিক্ষক মণ্ডলীর আগ্রহ থাকা দরকার, তার সাথে আরো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে আসা দরকার আমার প্রিয় শিক্ষার্থীদের। আমি বলবো যে লেখাপড়া করে অনেক কিছু করা যায়, কিন্তু এত সহজে পরিচিত এবং সমৃদ্ধশালী হওয়া যায় একমাত্র এই সমস্ত ক্রীড়া এবং আমাদের যে কালচারাল দিকগুলো আছে, গান নৃত্যর মধ্য দিয়ে। মোস্তাফিজুর রহমান যখন খেলতে আসে, ও মাঠে খেলে বেড়াতো, সেই মোস্তাফিজ নাম লিখতে পারে কিনা আমার সন্দেহ হয়। সে এখন ইংলিশে কথা বলে, সে এখন 9 কোটি টাকায় বিক্রি হয়। চিন্তা করা যায় না যে এত আন্তর্জাতিক মানের